হঠাৎ দেখি আমার ভাসুর ফোন করে বলছে, তোমরা কি রেডি হয়েছো, বেরিয়ে গেছো? আমরা বললাম না, বেরোয়নি। বললো তাহলে তোমরা দাঁড়াও, তোমাদের আমরা নিতে আসছি। আমি বললাম ঠিক আছে, নিতে আসছো তোমরা গাড়ি করে। এবার এসে দেখি, রাস্তায় এসে দেখি 4 হুইলার নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা 3জন উঠে গেলাম, উঠে গিয়ে আমরা চলে গেলাম ওইখানে। তো তারপরে এই দেখো আজকে আমাদের বাড়ি এত কিছু আয়োজন কিসের জন্য, তো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন আমাদের বাড়ি এত আয়োজন আর আমরা গাড়ি নিয়ে কোথায় গেলাম। ফুল ভিডিওটা সবাই দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতেও পারবে। আর ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তো আমাদের শুরুটা হয়েছিল এই চা দিয়ে, সকালবেলা মর্নিংয়ে উঠে। তো চা খেয়ে নিয়ে এই যে আমরা উঠে ফ্রেশ হয়ে চা করে এনেছিলাম, এই যে এখানে বসেছি সবাই চা খাবো। তো তারপরে এই যে আমার হাজব্যান্ড একটু মজা করছিলো, তাই আমি হাসছিলাম। এই যে আমার ছোটো যা দেখে হাসছিলো, এই দেখো শয়তানি করছে। তারপরে হলো ঘুম থেকে ছেলেকে তুললাম, ছেলেকে তুলে আমার সবার প্রথম কাজ হলো ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করানো। ব্রাশ করিয়ে আমি ওকে সবার প্রথম ওকে 1 গ্লাস জল খাওয়াই, কারণ সবার প্রথম বাচ্চা হোক আর বড়, সবার প্রথমে জল খেতে হয়। তাই আমি ওকে সবার প্রথমে জল খাওয়াই, তারপর ওকে কিছু খাবার দিই, সেটাও খায়। তারপর ওকে একটু আদর করলাম। গুড মর্নিং বলো, বলে গুড মর্নিং এভরিওয়ান। তারপরে আসলাম বিছানা তুলতে। তো বিছানাটা ছেলে উঠে গেছে, ওকে রেডি করে খাইয়ে দাঁড়িয়ে দিয়েছি, এবার বিছানা তুলতে হবে। তো ঝটপট করে বিছানাটাও তুলে নিলাম, কারণ বাড়িতে আজকে এত আয়োজন আছে, সেগুলো করতে হবে, হেল্প করতে হবে আমার ছোটো জায়ের সঙ্গে সঙ্গে। তো তার জন্য আমি তাড়াতাড়ি ঝটপট করে সব কাজ বাজ সেরে নিচ্ছিলাম, জামাকাপড় ভাঁজ করে নিচ্ছিলাম, বিছানা টিছানা সব তুলে নিচ্ছিলাম। কারণ আজকে হলো সকাল সকালই উঠতে হতো, তাও আমার একটু লেট হয়ে গেছে উঠতে, তাই ঝটপট করে নিচ্ছিলাম কাজ বাজ। তাড়াতাড়ি না করলেও হবে না, নাহলে দেরি হয়ে যাচ্ছে। তারপরে আমি আমার ঘর গুছিয়ে আবার সামনের ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, ঝাড়ফাট দিয়ে নিচ্ছিলাম, কারণ এরপর আবার সকালে রান্নাও বসাতে হবে, না হলে বেলা হয়ে যাবে। সকালে রান্না করে আবার ওই সব কিছু রান্না বান্না হবে, যে খাবার দাবার রেডি হবে সেগুলোর জন্য আয়োজন করতে হবে। তো এই যে যথারীতি সব কাজবাজ সেরে এখানে আমার ছোটো যা এখানে ডাল বসিয়েছে, ভাত বসিয়েছে, এখানে পুঁই শাক, আর এই যে ডিম সেদ্ধ দিয়েছে, আর ডিম আলু, এখানে ডিম তরকারি আর ভাত আমি করে নিয়েছিলাম। এদিকে আমার ছোটো যা আদা পেঁয়াজ রসুন সব কাটছিল, কারণ এগুলো সব রান্না হবে আজকে, যার জন্য আয়োজন। এখানে আমার ছেলে কার্টুন দেখছে, দেখো স্নান দান করিয়ে দিয়েছি, কার্টুন চালিয়ে দিয়েছি, বসে বসে দেখছে। আর এই দেখো তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি নেমেছে, ভীষণ বৃষ্টি নেমেছে। তার মধ্যে দেখো ওরা রান্না করছে, ওইখানে দেখো ওরা রান্না করছে, আর এত বৃষ্টি, তার মধ্যে এই ঘর থেকে ওই ঘরে যেতে খুব প্রবলেম হচ্ছিল। তারপরে এই দেখো তোমাদের রান্নাটা দেখাই, এই দেখো এখানে হচ্ছে মাংস মশলা কষানো হচ্ছে, এখানে মাংস মশলা কষাচ্ছে, এই দেখো মাংস ধুয়ে এখানে রেখেছে। আর এই যে ডাল হয়ে গেছে, রান্না তো ডাল রাখা হয়ে গেছে, তা এই যে দেখো মাংস দিয়ে দিয়েছে, কষানো হচ্ছে এখানে। আর হলো এই পাশে আলুগুলো সব ভেজে ভেজে তুলে রাখছিল, কারণ আলুগুলো ভেজে নিলে ভালো হয়, না হলে একবারে দিলে ঘেটে যাবে, তার জন্য করছিল। আর এখানে এই যে আবার লাস্টে আবার লঙ্কার গুঁড়ো দিচ্ছে, এই যে দেখো। তারপরে সব রান্না বান্না হলো, আমি আর আমার ছোটো যা খেলাম, দুপুরে খাওয়াটা খেয়ে এই যে রেডি হলাম, রেডি হয়ে গেছি। আমাদের যেতে হবে, সেটা হলো এই যে রাস্তায় বেরিয়ে গেছি। আমার ছেলেটা ওর জেম্মার হাত ধরে যাচ্ছে, ওই যে ওর জেঠু দাঁড়িয়ে আছে ওইখানে সেই গাড়ি নিয়ে, তো আমাদের যেতে হবে। তো এই দেখো গরমের মধ্যেও এত গরম ছিল, যত বৃষ্টি হোক তাও গরম। এই যে আমাদের গাড়ি চলে এসেছিলো, তারপর আমরা গাড়িতে উঠে যাব। আমরা গাড়িতে করে যাব হলো আমার মানে ভাসুর যেহেতু একজন কোচ, ফুটবল প্র্যাকটিস করে, তো আজকে সেই এতদিন ধরে খেলা হচ্ছিল, সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল হবে। তো আমরা রেডি হয়ে আমরা সেখানেই যাচ্ছিলাম। তো ছোটদা চলে গেছিলো, আবার আমাদের নিতে আসলো, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার ছোটো যা, আমার ছেলে। তো এই গরমের মধ্যে যদি এসি গাড়ি হয় তাহলে তো শান্তির কোনো ঠিকানাই নেই। এই যে ছোটদা, যাকে মানে এই ছেলেটাও ছোটদার কাছে প্র্যাকটিস করে, ও বাচ্চা ছেলে, তো প্র্যাকটিস করে। তো ওদের গাড়ি, ওরা গাড়িতে করে এসেছিলো, তো ওদের গাড়িতে করে আমরা যাচ্ছিলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে ওয়েদারটা বেশ ভালোই ছিল। তার আগে তো ভীষণই বৃষ্টি হচ্ছিল, যে কি করে খেলা হবে কি জানি। তারপরেও আমরা যাচ্ছিলাম, বললাম বেশ ভালো হয়েছে। এই গরমের মধ্যে মানে
যাওয়ারটা তো কষ্ট করে যেতে হচ্ছে না, তাও দেখো কি ঘামিয়ে গেছি, আমি তো ঘাম মুছতেই ব্যস্ত, মানে এতটা ঘেমে গেছিলাম। এই যে দেখো আমরা চলে এসেছি, এই মাঠটায় খেলা হবে, দেখো চারিদিকে বৃষ্টিতে কাদা কাদা হয়ে রয়েছে, যে খেলা হবে বলছি। আর এই দেখো সব ট্রফিগুলো সাজিয়ে রেখেছে, সব ট্রফি সবাইকে দেবে, তো তার জন্য এখানে ট্রফিগুলো সাজিয়ে রেখেছিলো, এখানে গার্জিয়ানরা বসেছিল। আর ওইখানে দেখো খেলা অলরেডি চালু হয়ে গেছে, তো এখানে সব খেলা হবে, বাচ্চারা খেলবে। আর এখানে আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম, এখানে আমার ছোটো জায়ের বোন ছিল, তো আমরা এখানে সেলফি তুলছিলাম। না তো চলো তোমাদের পাশের ভিউটা দেখাই, এত সুন্দর চারপাশে গাছপালা, মানে সবুজ, এত ভালো লাগছিল, মানে খুব সুন্দর ছিল মানে ভিউটা, মানে এই পাশের জায়গাটা খুব, বাগানটা খুব সুন্দর ছিল, কিন্তু ওই মাঠটা ছিল জল কাদায় ভর্তি। তো এখানে বসে তারপর যখন ঝিরিঝিরি বৃষ্টি হলো, আমি এখানে বসে খেলা দেখছিলাম। তারপরে এখানে যখন খেলাটা বেশ জমে উঠছে, মানে সবাই আসছে, তখন লোকজন আস্তে আস্তে ভরে যাচ্ছিল, সবাই আসছিল খেলা দেখতে। তারপরে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলাম। এবার ছেলে তো ভীষণ জ্বালাতন করছে, মা বাড়ি চলে যাবো। ঠিক আছে চল চলে যাই, বাচ্চা মানুষ দুপুরে দুপুরে ঘুমানো অভ্যেস, তার জন্য আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবে না।